আসসালামু আলাইকুম। আমরা একটা 6 থেকে 7 বছরের বাচ্চার যেই বেবি ফ্রকটা কাটিং ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, সেটা সেলাই ভিডিওটা নিয়ে চলে আসলাম। আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কুচিটা করে ফেলতেছি। এখন হলো উপরের পার্ট, বডি পার্টটা আমরা সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাউন্ড একটা কাপড়ের দরকার। তো সেক্ষেত্রে 4 ইঞ্চি পরিমাণের মতো কাপড় ছিল। এটা 2 গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম, মানে একদম পুরোটাই লেগে গেছে, 1 ফুটও কাপড় ছিল না। তো দেখতে পাচ্ছেন এটা আমরা চিকন করে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা ওখানে 2 সাইডেই চিকন চিকন সেলাই করে দিতে হবে, সামনের পার্ট একটা, পিছনের পার্ট একটা। সামনের পেছনের পার্ট যখন হয়ে গেল, এখন আমরা ফিতার কাপড়টা তৈরি করে নিব। ফিতার কাপড়টা 1 ইঞ্চি পরিমাণের মতো চওড়া রাখবো, রেখে আমরা এক্সট্রা কাপড় কেটে ফেলবো। এখন ফিতাগুলো উল্টিয়ে নিতে হবে, কারণ ফিতা উল্টিয়ে না নিলে ভালো দেখা যাবে না। তো দেখতে পাচ্ছেন, এই দেখেন উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের ফিতা হয়ে গেছে। আমরা 2 এর 2 কাটা করে দিচ্ছি। এটা আপনার পাশটা, এই ফিতাগুলো বেশি পাশ করে ফেললে আপনার কাঁধ দিয়ে পড়ে যায়, এর জন্য বেশি বড় দেওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন এখন আমরা 1/2 ইঞ্চি পরিমাণের মতো সেলাই ধরে সেলাই করে নিচ্ছি। এটা কেন নিয়েছি দেখতে পাচ্ছেন, এই দেখেন এখন ফিনিশিংটা খুব সুন্দর আসছে। তো এইভাবে আরেকটা পার্টও আমরা এইভাবে সেলাই করে নিব। যতটুকু ফিতার লম্বাটা নিয়ে আমরা এখানে 6 ইঞ্চি ফিতা দিয়েছি। তো সরি, বেল্ট, এই বেল্টটা আপনার 6 ইঞ্চি পরিমাণের মতো দিয়েছি। বাচ্চার এইভাবে দিলে কি হবে, আপনার চেন লাগবে না, এইভাবে মাথা ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখন কি করব, আমরা চাপ সেলাইটা দিয়ে নিব। মুখে মুখে চাপ সেলাইটা দিলে কি হবে, আমাদের যে এক্সট্রা কাপড়টা লাগাইছি এটার জন্য ফুলে ফুলে ভাবটা থাকবে না আর কি। তো দেখতে পাচ্ছেন 2 সাইডে আমরা এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনাদের মাঝে আরেকটা কথা বলি, অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আর আমার ভয়েস দেওয়ার সময় অনেক শব্দ নয়েজ আসে, সেটা অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ কেননা ছোট বাচ্চা